কি কম ছিল? কারণ টিকছে? কারণের সম্পদ টিকছে? ফিরাউনের ক্ষমতা কম ছিল? ফিরাউন টিকছে? ফিরাউনের ক্ষমতা টিকছে? টিকে নাই, টিকবে না। ফিরাউন শেষ বেলায় নিজের ভুল বুঝতে পেরেছিল, যখন নীল দরিয়ার মধ্যে চুবনি খাইছিল। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেল, ফিরাউন নদীর কিনারায় আসলো তার সৈন্য সামন্ত সব নিয়ে। আসার পরে তার চেলাবেলা সৈন্য সামন্তদেরকে বলতে, দেখছো আমি কেমন ক্ষুধা, আমি আসার আগেই রাস্তা তৈরি হয়ে আছে। নাউজুবিল্লাহ, আমি আসার আগেই কি রাস্তা তৈরি হয়ে গেছে। নদীও কয়, হ্যাঁ তুই আয়, তুই আয়, তোর ক্ষুধাগিরি ছুটাচ্ছি। ও সৈন্য সামন্ত সব নিয়ে যখন নদীর মধ্যে ঢুকছে, সব নিয়ে যখন ঢুকছে, ঘোড়া এমন একটা প্রাণী, ওর মালিককে কখনো বিপদে ফেলতে চায় না। ঘোড়া এমন একটা প্রাণী, সামনে যদি বিপদ থাকে ঘোড়া আগের থেকেই সিগন্যাল দেয় যে সামনে বিপদ আছে, যায়েন না। তো ঘোড়া সিগন্যাল দিয়েছিল নামেন না, জোর করে নামাইছে। নামানোর পরে পানির যে একটা স্তর ছিল ভেঙে গেছে, আল্লাহ যে পানি জমাট করে রাখছিল ওটা ভেঙে গেছে, সব চুবনিকে মরা শুরু হয়েছে। তখন ফিরাউন ঈমান আনা শুরু করছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। হ্যাঁ, তখন বলতেছে আমি ঈমান আনছি, মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনতেছি। ফেরেশতারা কয় আল আন, এখন এখন। তো ফেরেশতারা ওই দরিয়ার কাদা ওর মুখের মধ্যে ঢুকায় দেয় যাতে ঈমান আনতে না পারে। মানে এখনের ঈমান আর কি হবে না, কবুল হবে না। এখন বিপদ দেখছো তাই ঈমান আনতেছো, এইটার কবুল হবে না। তো আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা আমি আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়ার সম্পদ সম্মান উপার্জনের জন্য এমন ব্যস্ত হয়েছো যে তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা থেকে বাঁচবে, থামবে না, এমন একটা ভাব তোমাদের। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই অচিরেই জানতে পারবে তোমরা যে আমি আল্লাহর ইবাদত ছেড়ে, তোমরা যে আমি আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার পিছনে ছুটছো, এর পরিণতি অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, না না, অচিরেই তোমরা জানতে পারবে যে এর পরিণতি কি। অহংকার করছো, এর পরিণতি কি? তোমরা গর্ব করতেছো, এর পরিণতি কি? বড়াই করতেছো, এর পরিণতি কি? অচিরে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন তোমাদের কাছে তোমাদের মৃত্যু যখন এসে যাবে, তখন তোমাদের কাছে সব উন্মুক্ত হয়ে যাবে, সব তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছে, আমাদেরকে যে হায়াত দিয়েছে, আমাদের যে সম্পদ যা কিছু দিয়েছে, আমরা এগুলিকে আল্লাহর ইবাদতের পিছনে ব্যয় করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين
ثم لتسألن يومئذ عن النعيم সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলার যত সূরা নাজিল করেছেন তার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরা তাকাসুর, সূরাতুত তাকাসুর, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু ওয়াজ নসিহত করেছেন, মানুষকে বোঝানোর জন্য। মানুষ যে সমস্ত রোগে আক্রান্ত, এই সমস্ত রোগগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন মানুষের সামনে, যাতে এই রোগ থেকে মানুষ নিজেকে বাঁচাইতে পারে মুমিনেরা। তো সূরা তাকাসুর একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার অনেক ফজিলত রয়েছে। এই সূরা সম্পর্কে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কে আছে যে প্রতিদিন প্রতি রাতে 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? তো সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন ব্যক্তি নাই যে প্রতিদিন রাতে যে 1000 আয়াত তেলাওয়াত করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউই নাই যে সূরা তাকাসুর তেলাওয়াত করবে? তো সাহাবায়ে কেরাম বললেন যে জি ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ। তো আল্লাহ নবী বললেন যে নাকি সূরা তাকাসুর তেলাওয়াত করবে তাকে আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবেন। তো সূরা তাকাসুর তেলাওয়াত করতে কত সময় লাগে? খুব বেশি সময় তো লাগে না। খুব ভালো করে মদ গুন্না সিফাত খুব ধীরে সুস্থে পড়লে 1 মিনিট লাগতে পারে। খুব ধীরে সুস্থে পড়লে 1 মিনিট। তো সূরা তাকাসুর যাদের মুখস্থ আছে, আমরা সূরা তাকাসুর পড়ব। সূরা তাকাসুরের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি একবার করে তো 1000 আয়াত পড়ার সওয়াব পাওয়া যাবে। যেরূপ ভাবে সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 1/3 তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব পাওয়া যায়। অনুরূপভাবে সূরা তাকাসুর একবার পড়লে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এজন্য আমাদের মধ্যে যাদের সূরা তাকাসুর মুখস্থ আছে, আমরা সূরা তাকাসুর পড়ব, প্রতিনিয়তই পড়ার চেষ্টা করব। ওই যে শর্টকাট কিছু আমল আছে না, শর্টকাট আমল, হ্যাঁ, শর্টকাট কিছু আমল আছে যে বেশি সওয়াব অর্জনের জন্য। তো ওর মধ্যে একটা হলো সূরা তাকাসুর। যে সূরা তাকাসুর অল্প আমলে বেশি সওয়াব, এগুলো শর্টকাট আমল। সূরা তাকাসুর, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, এগুলি অল্প আমলে বেশি সওয়াব। এই জন্য এই সূরাগুলি আমরা তেলাওয়াত করব। এই সূরাটা আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন, তবে কারো কারো মত আছে এই সূরাটা আল্লাহ তাআলা মদিনায় অবতীর্ণ করেছেন। এই মতও দুই একজনের আছে। তো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন?
নাজিলের প্রয়োজনটা কি ছিল, প্রেক্ষাপটটা কি ছিল, কি বোঝাতে চাচ্ছেন আসলে? তখনকার যুগে দুইজন ব্যক্তি ছিল, একজন ছিল, দুইটা গোত্র ছিল। এক বর্ণনায় আসছে দুই ব্যক্তি ছিল, আর এক বর্ণনায় আসছে যে দুই গোত্র। এই দুই গোত্রের মাঝে একটা প্রতিযোগিতা ছিল, পাল্লা ছিল। কিসের? যে আমাদের বংশে সম্মানিত লোক বেশি না তোমাদের বংশে সম্মানিত লোক বেশি, আমাদের সম্মান বেশি না তোমাদের সম্মান বেশি। তো এক গোত্র বলে যে আমাদের বংশে সম্মানিত লোক বেশি, আর এক গোত্র বলে যে না আমাদের বংশে সম্মানিত লোক বেশি। এক গোত্র বলে যে আমাদের বাপদাদারা বেশি সম্মানিত ছিল, আর এক গোত্রের লোক বলে না আমাদের বাপদাদারা বেশি সম্মানিত ছিল। এক গোত্র বলে আমাদের বংশে লোক বেশি, অন্য গোত্র বলে তো আমাদের বংশে লোক বেশি, ইত্যাদি। বংশ গৌরব, হ্যাঁ, বংশ নিয়ে গৌরব করত, বংশ নিয়ে অহংকার করত। বংশ মর্যাদা, টাকা পয়সা, ধন দৌলত, বংশের লোক সংখ্যা নিয়ে, সম্মানিত লোক সংখ্যা নিয়ে গর্ব করত, এগুলো নিয়ে প্রতিযোগিতা করত। তো দুই বংশে গণনা করা শুরু করলো, দেখি কার বংশে কত লোক আছে। তো এই বংশর লোক সংখ্যা গণনা করতে গিয়ে আব্দে মানাফ যে গোত্রটা ছিল, এদের জীবিত লোকের সংখ্যা বেশি হয়ে গেল। এর বিপরীতে যে গোত্র ছিল, এদের জীবিত লোকের সংখ্যা কম হলো। তো যাদের সংখ্যা, জীবিত লোকের সংখ্যা কম হলো, তারা বলল যে চলো আমাদের গোরস্থানে, আমাদের বংশে সম্মানিত লোক বেশি ছিল না তোমাদের বংশে, ওখানে গুনলে পাওয়া যাবে, চলো। তো ওখানে গিয়ে দেখা গেল যে আব্দে মানাফ হেরে গেল, আব্দে মানাফের লোক সংখ্যা কম, ওদের লোক সংখ্যা বেশি ছিল। তো এই যে বংশ গৌরব, বংশের লোকজন নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই যে অহেতুক গৌরব করা, এগুলি একটা অনর্থক কাজ এবং নিন্দনীয় কাজ। এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন। এবং বংশ নিয়ে অহংকার করা, এগুলো ঘৃণিত কাজ। এবং অন্যায়ভাবে পক্ষপাতিত্ব করা, এগুলো ঘৃণিত কাজ, চরম নিকৃষ্ট কাজ। এই বিষয়গুলি নিয়ে মূলত এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো সূরার শুরুতে আল্লাহ তাআলা কি বলেন? যে আলহাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে মশগুল রেখেছে, তোমাদেরকে ব্যস্ত রেখেছে। কিসে? প্রাচুর্যে। তোমাদেরকে প্রাচুর্যে মশগুল করে রেখেছে, প্রাচুর্যের প্রতিযোগিতায়। প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কার থেকে বেশি সম্পদ কামাইতে পারে, কে কার থেকে বেশি সম্মান অর্জন করতে পারে, কে কার থেকে বেশি ক্ষমতা অর্জন করতে পারে, কে কার থেকে বেশি ধন দৌলত, বাড়ি গাড়ির মালিক হতে পারে। এই প্রাচুর্য কামাই করা, সম্পদ কামাই করার প্রতিযোগিতা, সম্পদ কামাইয়ের প্রতিযোগিতা, সম্পদ গচ্ছিত জমা করার প্রতিযোগিতা তোমাদেরকে ব্যস্ত রেখেছে, মশগুল রেখেছে। কিসের থেকে? আল্লাহর ইবাদত করার থেকে তোমাদেরকে এই কাজটায় ব্যস্ত রেখেছে। করার কথা ছিল ইবাদত। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো ইবাদত করার কথা ছিল, কিন্তু ইবাদত না করে, তোমাদের ইবাদত করার কথা ছিল কিন্তু তোমরা ইবাদত করছো না কেন? তোমাদের ইবাদত করার থেকে বিরত রাখলো কিসে? তোমাদেরকে ইবাদত করার থেকে ফিরায় রাখলো কিসে? তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সম্পদের প্রাচুর্য, সম্পদ জমা করা, সম্পদ কামাই করা, এই যে একটা মানসিকতা, এই যে একটা কাজ, এই কাজে তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিরত রেখেছে। কথাটা বুঝতে পারছেন মনে হয়? হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।
এই কাজটা তোমরা এমন ভাবে করতেছো যে তোমরা করতে করতে কবরে পৌঁছে যাবা, তারপরে বন্ধ হবে, এর আগে বন্ধ হবে না। মানসিকতা, চালচলন, কাজের ধরন এমনটাই যে তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত এই কাজটা তোমরা চালু রাখতে চাও, এমন একটা ভাব। পারলে কবরে যেও করো, যদি সুযোগ থাকতো তো কবরে যেও করতো। তো আসলে দেখা দরকার যে আমাদেরকে যে কাজটাই আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে ফিরায় রাখলো, এই কাজটার স্থায়িত্ব কেমন, এই কাজটা, এই জিনিসটা কেমন, এর স্থায়িত্ব কি, এটা ভালো না মন্দ, বা আমাদের পূর্বে এই জিনিসগুলো কেউ করেছিল কিনা, তাদের পরিণতি কি হয়েছে, এই বিষয়গুলি একটু আলোচনা করা দরকার। তো আমাদের করার কথা ছিল ইবাদত, কিন্তু ইবাদত মানে আল্লাহর ইবাদত, আল্লাহর গুলামি, আল্লাহর দাসত্ব করার কথা ছিল আমাদের, কিন্তু সেইটার থেকে আমাদেরকে ফিরায় রাখলো কিসে? সম্পদ জমা করা এই কাজটায়। আমরা সম্পদ জমা করতে গিয়ে নামাজ ছাড়তেছি, সম্পদ জমা করতে গিয়ে, সম্পদ কামাই করতে গিয়ে রোজা ছাড়তেছি, সম্পদ উপার্জন করতে গিয়ে, সম্মান অর্জন করতে গিয়ে, আমার অহংকার করতে গিয়ে, মানে আমরা হালাল হারামের যে একটা মানদণ্ড ছিল, বিবেচনার যে একটা হুকুম ছিল, এগুলিকে লঙ্ঘন করে, উপেক্ষা করে আমরা সম্পদ কামায়ের জন্য প্রতিযোগিতা করতেছি। তাহলে আল্লাহর হুকুমগুলি আমরা লঙ্ঘন করতেছি। তো আমরা এমন একটা কাজ করতে গিয়ে আল্লাহর বিধিবিধানগুলি লঙ্ঘন করতেছি, যেগুলির স্থায়িত্ব নিয়ে, যেগুলির মানে প্রয়োজনীয়তা নিয়ে আমাদের একটু দেখার, মানে চিন্তা করা প্রয়োজন আছে, যে আসলে যারা করছে তাদের পরিণতি কি হয়েছে, এবং আমরা যে কাজটা করতেছি এটার স্থায়িত্ব কেমন। তো কোরআনে আল্লাহ তাআলা দুই ব্যক্তির উদাহরণ দিয়েছেন সূরা কাহাফের মধ্যে। দুই ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, اضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। যে বনি ইসরাইলের মধ্যে দুই ভাই ছিল। কেউ বলেছেন দুই ভাই, কেউ বলেছেন দুইটা লোক। তাফসীরকাররা কেউ বলেছেন তারা দুই ভাই ছিল, কেউ বলেছেন না, তারা দুই ভাই ছিল না, বরং ছিল তারা দুইটা লোক ছিল। আমরা দুই ভাই ধরলেও সমস্যা নেই, দুইটা লোক ধরলেও সমস্যা নেই, মূল বিষয়টা আমাদের জানা দরকার। তো আল্লাহ তাআলা এই দুই ব্যক্তির মধ্য থেকে একজনকে দিয়েছিলেন দুইটা বাগান। এমন দুইটা বাগান দিয়েছিলেন, আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। অনেক বড় বড় দুইটা বাগান দিয়েছিলেন। এই বাগান দুইটি এমন ছিল, এই বাগানের চতুর্পাশে ছিল খেজুর গাছ দ্বারা ঘেরা দেওয়া। এই বাগানের চতুর্পাশে কি গাছ ছিল? খেজুর গাছ। 1 কেজি খেজুরের দাম এখন কত? সর্বনিম্নটা 500 টাকা, একেবারে যেটা দাম নেই সেটাও 500 টাকা, এর নিচে খেজুর নাই। তো এই খেজুর বাগান দিয়ে, খেজুর গাছ দিয়ে ওই বাগান দুইটা ঘেরা দেওয়া ছিল। এরপরে ওই যে দুইটা আঙ্গুর বাগান, এই দুই আঙ্গুর বাগানের মাঝে আবার ছিল শস্য ক্ষেত, গম, ধান ইত্যাদি অন্যান্য ফসল ওখানে তৈরি হতো। কত সুন্দর একটা বিষয় না? এবং এই বাগানের মাঝখানে, এই বাগানের মাঝ দিয়ে প্রবাহিত হতো খাল, ছোট ছোট খাল। তাহলে কত সুন্দর একটা জায়গা না? আগে তো এত সেচ পাম্প ছিল না, খালের পানি দিয়ে, নদীর পানি দিয়ে সবাই কৃষি কাজগুলি করত, জমি আবাদ করত। তো সেটারও ব্যবস্থা আছে। এক নম্বরে আঙ্গুর বাগান, সেই বাগান দুইটা ঘেরা দেওয়া আবার কি দিয়ে? খেজুর গাছ দিয়ে। আবার ওই আঙ্গুর বাগানের মাঝখানে আবার জায়গা আছে, সেই জায়গাগুলিতে চাষ হয় গম, ধান, ডাউল ইত্যাদি অন্যান্য সবজি ওখানে চাষাবাদ হয়। এবং এই চাষাবাদ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা আছে, খালের ব্যবস্থা আছে। তো আল্লাহ বলছেন, اضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا। আল্লাহ বলছেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, যে এই যে দুইটা বাগান, এই বাগানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী
উৎপন্ন হতো, মানে ফল ফলাদি উৎপন্ন হতো। এমন না যে গাছ আছে ফল নাই, বিষয়টা এমন না। গাছ আছে, পর্যাপ্ত পরিমাণে ফল হয়, ফল যেভাবে হওয়ার দরকার ঠিক সেভাবেই ফল হয়, কোনটাই কমতি হয় না। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। তো যে এই বাগানের মালিক, তো দুই ব্যক্তির এক ব্যক্তি এই বাগানের মালিক, আর এক ব্যক্তির এই বাগান টাগান নাই, এত সম্পদ নাই। তো যে মালিক, বাগানের যে মালিক, সে বলতেছে তার গরিব বন্ধুকে, আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, এই তোর থেকে আমার সম্পদ অনেক বেশি। আনা আকসারু মিনকা মালা, তোর থেকে আমার সম্পদ কি অনেক বেশি, তোর থেকে আমি অনেক বেশি সম্পদশালী। আমরা বলে থাকি না এগুলি, বেটা তোর কি আছে, আমার তো সবই আছে, বলি না, তোর কি আছে, দেখছোস বেটা আমার গাড়ি দেখছোস, বাড়ি দেখছোস, জায়গা জমি দেখছোস, ব্যাংক ব্যালেন্স দেখছোস, কত কিছু, তোর কিছু আছে এর তুলনায়? কিচ্ছু নাই, আমার অনেক কিছু আছে। আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, আমার সন্তান সন্ততিও বেশি, আমার ছেলে মেয়ে বেশি। বেটা দেখছোস তোর কয়টা বাচ্চা, আমার কতগুলি সন্তান দেখছিস, লাঠি নিয়ে দাঁড়াইলে তোরা পুরো গ্রাম আর আমরা কয়জন সামনে দাঁড়াইতে পারবি? পারবি না। এগুলি করি না, এগুলি করে থাকে যাদের বংশের লোক বেশি থাকে, সন্তানাদি বেশি থাকে, এগুলি করে থাকে। তো ওই ব্যক্তিও বলতেছে, এই বেটা আমার সন্তানাদি বেশি, বংশের লোক বেশি। আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। তো এই ব্যক্তি অহংকার এসে গেছে ভিতরে, সম্পদ বেশি না, সম্পদ বেশি, সন্তানাদি বেশি, ক্ষমতাও বেশি, লাঠির বল বেশি না, লাঠির বল বেশি যার, ক্ষমতাও বেশি তার। তো এই ব্যক্তি অহংকার এসে গেছে ভিতরে। একদিন সকালে, একদিন বাগানের ভিতরে ঢুকা গরিব বন্ধুকে বলতেছে, এই কি হয়েছে, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার এই সম্পদ কোনোদিন ধ্বংস হবে না। সে বলতেছে আমার ধারণা আমার এই সম্পদ কোনোদিন কি হবে না, ধ্বংস হবে না, এগুলো ধ্বংস হওয়ার না, এগুলো চিরস্থায়ী। আন তাবিদা হাযিহি আবাদা, আর তুমি যে বলো কিয়ামতের কথা, ওমা আযুন্নু সাআতা কায়িমা, আর আমি এই ধারণা করি না যে কিয়ামত কোনোদিন হবে। পরকাল আবার কি জিনিস, নাউজুবিল্লাহ, পরকাল বলতে কিছু নাই। সম্পদের অহংকার এসে গেছে না, সম্পদ সম্পদ সম্পদ, লাঠির বল, ক্ষমতা, অহংকার এসে গেছে। আরে তুমি কি কও, কিয়ামত আবার কি জিনিস, কিয়ামত হবে না, হবে না। ওয়ালা ইর রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর যদি হয়, আচ্ছা তোমার কথা মেনে নিলাম, তুমি কইতাছো এত বেশি যে হবে হবে কিয়ামত হবে, আচ্ছা তোমার কথা মেনে নিলাম যে কিয়ামত হবে, আর যদি কিয়ামত হয়ও তো সেদিন আমি এখন যা আছে এর থেকে আরো বেশি পাবো। কথা বুঝতে পারছেন? অহংকার, অহংকার, অহংকারে মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। বলতেছে, প্রথম বলতেছে কি, আমার এগুলি কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন ধ্বংস হবে না। দুই নম্বরে বলছে কি, যে কোনোদিনও কিয়ামত হবে না, আমার ধারণা অনুযায়ী কোনোদিন কিয়ামত হবে না, নাউজুবিল্লাহ। আর যদি হয়ও তো কিয়ামতে আমার এখন যা আছে তার থেকে আরো বেশি কিছু পাবো আমি। এখন মুমিন বন্ধু কি বলে, قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। ইমানদার বন্ধু গরিব বন্ধু বলতেছে, আরে দোস্ত, তুমি সেই আল্লাহর সাথে কুফরি করলা, তুমি সেই আল্লাহকে অস্বীকার করলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে মাটির থেকে। খলাকাকা মিন তুরাব, যে আল্লাহ তোমাকে মাটির থেকে সৃষ্টি করছে সেই আল্লাহকেই তুমি অস্বীকার করলে, তার সাথেই কুফরি করলে। সুম্মা মিন নুতফা, মাটির থেকে তোমাকে বানাইছে নুতফা, বীর্য, নাপাক পানি। খলাকাকা মিন তুরাব,
মাটির থেকে, তারপরে নুতফা থেকে, সুম্মা সাওয়াকা রাজুলা, তারপরে তোমাকে এত সুন্দর একটা মানুষ বানাইছে। মাটির থেকে বানাইছে বীর্য, বীর্য থেকে বানাইছে তোমাকে এত সুন্দর করে একটা মানুষ বানাইছে, আর তুমি তার সাথেই কুফরি করলে। ইমানদার বন্ধু ওই বন্ধুকে বলতেছে, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা, তবে আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ আমার রব। লাকিন্না হুয়াল্লাহ, ওই আল্লাহ, রব্বি সে আমার প্রতিপালক, আল্লাহ কি আমার প্রতিপালক। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمر فقال لصاحبه তো এরপরে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ, যখন তুমি তোমার বাগানের ভিতরে প্রবেশ করবে তখন তুমি বলবে মা শাআল্লাহ, মানে আল্লাহ যা চায় তাই হয়। মা শাআল্লাহ, আল্লাহ যা চায় তাই হয়। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া এগুলি দান করার মতো কারো ক্ষমতা নাই। এই যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর কিছু আমল আপনাদেরকে বলি, যেহেতু কোরআনের মধ্যে আসছে এ বিষয়ে একটু কথা বলি। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করছেন, এই নিয়ামত যখন দেখবেন তখন মাশা আল্লাহ বলবেন। কি বলবেন? আমাদের বলা উচিত কি মাশা আল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল আইনু হাক্কুন, মানুষের নজর, মানুষের নজর এটা সত্য, বাস্তব। বদ নজর, মানুষের বদ নজর কি? এটা বাস্তব, এটা বাস্তব। মানুষের বদ নজরে মানুষকে কবরে পৌঁছায় দেয়। মানুষের বদ নজরে মানুষকে কোন জায়গায় পৌঁছে দেয়? কবরে পৌঁছায় দেয়। একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী সুস্থ মানুষ, কিন্তু বদ নজর লাগছে, ওই আস্তে আস্তে অসুস্থ হওয়া শুরু হয়েছে, অসুস্থ হইতে হইতে কবর পর্যন্ত পৌঁছে যায় এই বদনজরের কারণে। এজন্য নিজের কোন সম্পদ, এরপরে মানুষের সম্পদের প্রতি মানুষের বদনজর লাগে। ওই দেখবেন না কিছু মানুষ আছে গাছে এত নারকেল হয়, গাছ শেষ, গাছ শেষ। গাছে এত সুন্দর পেঁপে হয়েছে, ও গাছ শেষ। এই জমিতে এত ফসল হয়েছে, ও জমির ফসল শেষ। কথাটা বুঝে আসে নাই? কিছু মানুষের বদ নজর আছে। তো এই জন্য যদি আপনার নিজের সম্পদ বা নিজের কিছুই আপনি দেখেন ভালো লাগে বা না লাগে, আপনি বলবেন কি মাশা আল্লাহ। অনেক সময় নিজের বাচ্চার প্রতি নিজের বদ নজর লাগে, নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, তাদের প্রতি কি নিজের বদ নজর লাগে। এজন্য নিজের বাচ্চাদেরকে দেখা, সম্পদ দেখা কি বলতে হয়? মাশা আল্লাহ। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি মাশা আল্লাহ বলে তাহলে বদনজর থেকে হিফাজত থাকে, বদনজর থেকে হিফাজত থাকে। আমাদের আকাবিররা এমনকি সাহাবা ইকরামদের মধ্যেও পাওয়া যায়, তাদের বাড়ির দরজায় তারা লিখে রাখতেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি লিখে রাখতেন? মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এক ইমামকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লিখে রাখছেন কারণটা কি? তুমি কি কোরআনের আয়াত দেখো না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তো এই জন্য আমি লিখে রাখছি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আমাদের ঘরের দরজায়, বাড়ির গেটে, হ্যাঁ, আমরা এগুলি লিখে রাখতে পারি। এবং বাড়িতে প্রবেশের সময়, ঘরে প্রবেশের সময়, হ্যাঁ, ওটাও তো নিজের একটা বাগানের মতোই, তাই না? আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত।
তোমরা ওখানেও মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা এটা করতে পারি। এতে আমার সম্পদ কি থাকবে? সংরক্ষিত থাকবে, বদ নজর থেকে হেফাজতে থাকবে। সম্পদ এবং নিজেকে, নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়েদেরকে বদ নজর থেকে এবং সমস্ত জাদু, বান, টনা এগুলির থেকে হেফাজতে রাখার জন্য আমরা ফজরের পরে এবং মাগরিবের পরে 3 কুলের আমল করতে পারি। কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এই 3 কুলের আমলটাও করতে পারি। এটাও খুব কার্যকরী আমল, হাদিস শরীফের মধ্যে আসছে। তো এগুলো আমরা শিখে নিয়ে করবো ইনশাআল্লাহ। তো এরপরে একদিন ওই লোকটা, ওই বাগানের মালিক, জান্নাতের তার ওই বাগানের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে দেখে হায় হায়, বাগানটাকে এজন্য একেবারে উল্টায় রেখে দিয়েছে। বাগানটাকে এজন্যই উল্টা রেখে দিয়েছে। মানে খেজুর গাছ ছিল, আঙ্গুর বাগান ছিল, যা যা ছিল কিচ্ছু নাই। কি ওনার বন্ধু বলেছিল যে তুমি যে আল্লাহর সাথে শরীক করতেছো, এমনও তো হতে পারে একদিন তুমি ফাসা রব্বি আইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান যালাকা, যে তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি গর্ব করতেছো, অহংকার করতেছো, একদিন আল্লাহর সাথে কুফরি করতেছো, একদিন হতে পারে আল্লাহ তোমার থেকে আমাকে অনেক বেশি দিতে পারে, আর তোমার এই সম্পদগুলি একদিন দেখবা এমনটা হতে পারে যে দেখবা তুমি বাগানে আসবা চাষাবাদ করার জন্য, তোমার যে এখন খাল আছে এই খালে তুমি এক ফোঁটা পানিও পাবে না, তোমার সম্পদ দেখবা সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু থাকবে না, এমনটাও হতে পারে। তো ঠিক একদিন বাগানে আসছে, এসে দেখতেছে তার বাগানটাকে জন্য উল্টায় রাখছে, এমন একটা অবস্থা। আঙ্গুরের যে মাচা ছিল, আঙ্গুর তো এমনি বড় গাছ না, শক্ত গাছ না যে দাঁড়ায় থাকবে, ওটা মাচা দিতে হয়। ওই মাচাগুলি কে জন্য ভেঙে চুরে রাখছে, আসমান থেকে কি জন্য পড়ছে, সব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নাই, এক ফোঁটা পানিও নাই। তখন বলতেছে ওয়ালাম উশরিক বিরব্বি আহাদা, আফসোস আমি যদি আমার আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, এই যে হাতটা এরকম এরকম ডলতেছে, এরকম আফসোসে এরকম ডলছে, আর কি বলতেছে ওয়ালাম উশরিক বিরব্বি আহাদা, আফসোস আমি যদি আমার আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম, আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। মানুষ এই যে দুঃখে কষ্টে এরকম হাত ডলতে থাকে না, আর আফসোস করতে থাকে, যদি কালকে একটু ভালো করে পড়তাম, আরে পরের পৃষ্ঠায় তো পড়লাম, এই পৃষ্ঠাটা একটু পড়তাম তাহলে পরীক্ষায় পাশ করতাম, এরকম হয় না? এরকম হাত ডলতেছে আর বলতেছে কি, আমার আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করতাম তাহলে আজকে ধ্বংস হইতো না। ওয়ালা মুশরিক বিরব্বি আহাদা ওয়ালাম তাকুল্লাহু ফিআহ। তো আল্লাহ তাআলা এই উদাহরণটা দিয়ে মানুষকে বোঝাচ্ছে, ও দুনিয়ার লোক সকল, তোমরা যে সম্পদের পিছনে দৌড়াচ্ছ, যে সম্পদের পিছনে তোমাদের আগেও মানুষ দৌড়াইছিল, তোমরা যে অহংকার করতেছো, তোমাদের আগেও মানুষ অহংকার করছিল, তোমরা যে কুফরি করতেছো, তোমাদের আগেও মানুষ কুফরি করছিল, তাদেরটা তো স্থায়ী হয় নাই, তাদেরটা কি হয় নাই? স্থায়ী হয় নাই, তারা সফলতা পায় নাই, তো তোমরাও পাবে না। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার উদাহরণটা দিচ্ছেন, সরাসরি দুনিয়ার উদাহরণ। অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে আমি আল্লাহকে ছেড়ে যে দুনিয়ার পিছনে ছুটছো, সকাল বিকাল দুনিয়ার পিছনে মত্ত হয়ে আছো, আমি আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করতেছো, 5 ওয়াক্ত নামাজের ধার ধারছো না, হালাল হারামের ধার ধারছো না, কোনো কিছুই খেয়াল করতেছো না, যা মনে চায় তাই করতেছো, দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে ছুটতেছো। তো দুনিয়ার উদাহরণটা দেখো, দুনিয়াটা কেমন আসলে এটা বুঝো তুমি, যে অদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা, এটা হলো আসমান থেকে একটা পানি আমি বর্ষণ করলাম, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আর এই পানির মাধ্যমে জমিন ভিজে গেল, জমিন ভিজে তার থেকে কিছু ফসল উৎপন্ন হলো, কিছু গাছ গাছালি জন্মাইলো। ফাসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ, অতঃপর একদিন বাতাসে এসে সেগুলিকে সব উড়ে নিয়ে গেল, ধ্বংস করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। যে ফসল জমিন থেকে উৎপন্ন হলো, শুকাইলো,
চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, রোদে শুকায় একেবারে ঝরঝরে হয়ে গেল, বাতাসে উড়ায় নিয়ে চলে গেল। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে শক্তিমান, সবকিছু আল্লাহ দ্বারা সম্ভব, আল্লাহ করতে পারেন, তাই না? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এখন একটা কথা আসতে পারে, তো আল্লাহ তাআলা এগুলো কেনই বা দিয়েছেন? সে কথা আল্লাহ বলছেন, দেখো, আল মাল ওয়াল বানুন, এই সম্পদ, সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য। দুনিয়ার জীবনের কি একটা সৌন্দর্য। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা তো দুনিয়ার সৌন্দর্য মাত্র, আর কিছুই না। এটা দুনিয়ার একটা সৌন্দর্য ছাড়া আর কিছুই না, এর কোনো স্থায়িত্ব নাই, এর কোনো উপকারিতা নাই। পরকালে এটার কোনো উপকারিতা নাই। তুমি যে আমাকে বাদ দিয়ে এর পিছনে ছুটবা, এটা তোমার পরকালে কোনো উপকার পৌঁছাবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, তো উপকার কিসে পৌঁছাবে? আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, তুমি যে নেক আমলগুলি করবা, তুমি যে কল্যাণের কাজগুলি করবা, ভালো যে কাজগুলি করবা, হতে পারে সেগুলি এই দুনিয়ার মাধ্যমেও হতে পারে। দুনিয়াও যদি তুমি কল্যাণের কাজে ব্যয় করো, সেটাও হতে পারে। সন্তানটাকে যদি আলেম বানাও, সন্তানটাকে যদি দিনের রাস্তায়, দিনের পথে চালাও, তাহলে এটাও তোমার জন্য কল্যাণকর। যে ওয়াল বাকিয়াতুস সালিহাত, যে তুমি যে নেক আমলগুলি করবা, ভালো কাজগুলি করবা, এটা চিরস্থায়ী ভাবে থেকে যাবে তোমার জন্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যে তোমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া এবং তোমার সওয়াব, এগুলোর জন্য আল্লাহর কাছে অধিক প্রিয়, মানে অধিক ভালো কোনটা? নেক আমলটা। তুমি যে আশা করতেছো, তুমি যে সওয়াব পাইতে চাচ্ছ, এগুলোর জন্য নেক আমলটাই আল্লাহর কাছে অধিক ভালো, অধিক কল্যাণকর এই দুনিয়ার থেকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছেন, যে বান্দা, তুমি যে আমাকে ছেড়ে, আমার ইবাদত ছেড়ে তুমি যে দুনিয়ার পিছনে ছুটতেছো, আসলে এই দুনিয়ার কোনো স্থায়িত্ব নেই। আর তোমার পূর্বেও যারা এই দুনিয়া অর্জন করার জন্য ছুটেছিল আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে, তারাও কিন্তু স্থায়িত্ব পায় নাই, তারাও টিকতে পারে নাই, নিজেরাও টিকে নাই, তাদের সম্পদও টিকে নাই। কারণের সম্পদ কি কম ছিল? কারণ টিকছে? কারণের সম্পদ টিকছে? ফিরআউনের ক্ষমতা কম ছিল? ফিরআউন টিকছে? ফিরআউনের ক্ষমতা টিকছে? টিকে নাই, টিকবে না। ফিরআউন শেষ বেলায় নিজের ভুল বুঝতে পেরেছিল, যখন নীল দরিয়ার মধ্যে চুবনি খাইছিল। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেল, ফিরআউন নদীর কিনারায় আসলো তার সৈন্য সামন্ত সব নিয়ে। আসার পরে তার চেলাবেলা সৈন্য সামন্তদেরকে বলতে, দেখছো আমি কেমন ক্ষুধা, আমি আসার আগেই রাস্তা তৈরি হয়ে আছে। নাউজুবিল্লাহ, আমি আসার আগেই কি রাস্তা তৈরি হয়ে গেছে। নদীও কয়, হ তুই আয়, তুই আয়, তোর খোদাগিরি ছুটাচ্ছি। ও সৈন্য সামন্ত সব নিয়ে যখন নদীর মধ্যে ঢুকছে, সব নিয়ে যখন ঢুকছে, ঘোড়া এমন একটা প্রাণী, ওর মালিককে কখনো বিপদে ফেলতে চায় না। ঘোড়া এমন একটা প্রাণী, সামনে যদি বিপদ থাকে ঘোড়া আগের থেকেই সিগন্যাল দেয় যে সামনে বিপদ আছে, যায়েন না। তো ঘোড়া সিগন্যাল দিয়েছিল, নামেন না, জোর করে নামাইছে। নামানোর পরে পানির যে একটা স্তর ছিল ভেঙে গেছে, আল্লাহ যে পানি জমাট করে রাখছিল ওটা ভেঙে গেছে, সব চুবনিকে মরা শুরু হয়েছে। তখন ফিরআউন ঈমান আনা শুরু করছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। হ্যাঁ, তখন বলতেছে আমি ঈমান আনছি, মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনতেছি। ফেরেশতারা কয় আল আন, এখন, এখন। তো ফেরেশতারা ওই দরিয়ার কাদা ওর মুখের মধ্যে ঢুকায় দেয়, যাতে ঈমান আনতে না পারে। মানে এখনের ঈমান আর কি হবে না, কবুল হবে না। এখন বিপদ দেখছো তাই ঈমান আনতেছো, এইটার কবুল হবে না। তো আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা আমি আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়ার সম্পদ সম্মান উপার্জনের জন্য এমন ব্যস্ত হয়েছো যে তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা থেকে থামবে না, এমন একটা ভাব তোমাদের। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই, অচিরেই জানতে পারবে তোমরা যে আমি আল্লাহর ইবাদত ছেড়ে, তোমরা যে আমি আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার পিছনে ছুটছো, এর পরিণতি অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, না না, অচিরেই তোমরা জানতে পারবে যে এর পরিণতি কি,
অহংকার করছো, এর পরিণতি কি? তোমরা গর্ব করতেছো, এর পরিণতি কি? বড়াই করতেছো, এর পরিণতি কি? অচিরে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন তোমাদের কাছে তোমাদের মৃত্যু যখন এসে যাবে, তখন তোমাদের কাছে সব উন্মুক্ত হয়ে যাবে, সব তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছে, আমাদেরকে যে হায়াত দিয়েছে, আমাদের যে সম্পদ যা কিছু দিয়েছে, আমরা এগুলিকে আল্লাহর ইবাদতের পিছনে ব্যয় করার চেষ্টা করি। কারণ এই সূরার শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে যে ইবাদত, যে নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে মানুষ 5টা জিনিসের হিসাব দেওয়ার আগ পর্যন্ত তার কদম এক চুল পরিমাণ নড়াইতে পারবে না। তার মধ্যে একটা হলো পূর্ণ জীবনের হিসাব, যে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে জীবনটা দান করছেন, যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতটা আমরা দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্য, এগুলি উপার্জনের পিছনে ব্যয় না করে আমরা আল্লাহর ইবাদতের পিছনে ব্যয় করি। আর দুনিয়া চলতে যেহেতু কিছু সম্পদ প্রয়োজন হয়, হালাল রিজিকের প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী আমরা হালাল রিজিক কামাই করি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জমা করব শুধুমাত্র জমা করার নিয়তে, ওর থেকে আমাকে বেশি উপার্জন করতে হবে, এই জন্য আমরা কেউ সম্পদ কামাই না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর গোলামি করা, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহর পরিপূর্ণভাবে গোলামি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।